ওস্তাদ আমার আর তাইসনের আমরা একটা প্ল্যান করেছি। এখন আমরা প্ল্যানটা করে আইছি, এটা আপনাদের শেয়ার করব। প্ল্যানটা হচ্ছে কি ওস্তাদ, আমরা এই কোরবানি দিয়ে আমরা ঢাকা শহরে যাবো, যাইয়া পাড়া মহল্লা ভাগাভাগি হইয়া মনে করেন চামড়া হ্যাঁ চামড়া কিনবো না কাইসানে কইছে আমরা মাইন্ড করতে চায় নিব। চাইলে চামড়া দেবো। আমরা তো এখন মনে করেন যে রাস্তাঘাটে ফেলাই দেয় বা মনে করেন যে ফকির মিসকিনকে দান করে দেয়, তা আমরা তো ওই রকম ফকির মিসকিনের মতো। ফকির মিসকিন না, হ্যাঁ আর চামড়া ফালা দেয় মানুষ। আমরা কয়টিয়া দাও কির ভিক্ষা? বিজনেস বিজনেস বলতে হয়। বিজনেস? হ্যাঁ। আরে বাবা রে, চামড়া কয় টাকায় বেচতে পারমু আর কয় টাকায় যে কিনবো, এটা আবার বলে বিজনেস? এর লেগে তো কিছু কানে নিচে কনসার্ট বসে এই বাচ্চা মানুষের মারে কেউ? মেরে হ্যাঁ যাই রুল অ্যাকশন। এই বাচ্চা মানুষের কেউ মারে এরকমের? ওস্তাদ দরস্তা এই তো ধরছি। ওস্তাদ ওর দেখতে মনে হইব বাচ্চা, কিন্তু ওর মা কথাগুলো কয় একটু বুড়া ফাঁকটা কম মতো। আরে বেটা কথা তো কয়, উচিত কথা কয় বেটা, তোরা তো পেছনে গোসকা লাগায় কথা কস। ওস্তাদের সামনে চাইলে আমি তোর সব এই। বলতে পারি। ওস্তাদ ওরা আমি বুঝাইতে চাইছিলাম যে ওস্তাদের যে কথাটা বলছে বিজনেস মানে হচ্ছে ব্যবসা, এইটা আমরা ব্যবসার কাতারে কেন নেই না? হ্যাঁ আমরা কেন ভিক্ষা করে খাবো? আমার ওস্তাদের কে কম আছে 2-4-5 লাখ টাকা হেল্প করে দিলে আমরা চাকরিটা এমনি বাড়িয়ে দেবো। কত বড় একটা বাড়ি আমার ওস্তাদের। আচ্ছা ওস্তাদ আপনি এই ব্যাপারে বাদে চামড়াটা বাদে কি করা যায়? সামনে বাজার কি তোরা কয়জন আসোস? 1 2 3 4 5 আপনি কত আছেন? আমার সহপজন, আমি তো যাইতে পারবো না। কেন যাবেন না? আমি আগে কই বুঝাই কথাটা। আচ্ছা বোঝান। মনে করো যে কোরবানি দিয়ে মাংস দেয় না, হ্যাঁ দেখ তোমরা যদি আরো দলটা বাড়ি করো, হ্যাঁ বাড়ি করে যদি প্রত্যেক বাসায় যে মাংস চাও, হ্যাঁ আইডিয়াটা আছে কি যে কি কইলে মাংসটা দেয়? আইডিয়াটা কার আছে? আমার আছে। আমারও আছে ওস্তাদ, হ্যাঁ সেই আইডিয়া আছে। একজন কও দেই কেমনে? কল 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 আপা আমি অনেক গরিব অসহায়, ঘরে বাচ্চা কাচ্চা আছে, 1 মাস হয়েছে মাংস খায় না, কয়টা দেন? এই পাইবো হ্যাঁ পাইবো ওস্তাদ পাইবো। পাইবো। ওর ইমোশন আছে ভিতরে, আচ্ছা ও ভালো। আমি যদি কই যে ম্যাডাম স্যার আমার বাপ মা কেউ নাই, আমি একলা এতিম, আমার গরু গোস্ত খাইতে মন চাইছি, এই কোরবানি যে যদি আমার কয়েক টুকটা গরু গোস্ত দিতেন তাহলে আমি খুব খুশি হইতাম। তুই যে কবি তোর মা বাপ নাই, তুই এতিম, তোর একটু হেরা পাক করছে, তোর একটু দিলে তোর হয়ে যাবো না তা তুইব না। হ্যাঁ আর এটা সলিউশন কি? আমার সলিউশন ওস্তাদ আছে। আমি তো মনে করি সেই আদি যুগের একবার যেমন নাটক করছিলাম স্টেজে, সেই সঙ্গে একটা ল্যাংড়া প্রতিবন্ধী ক্যারেক্টার করছে। আমি মনসুমিদের নাটক করছিলাম, মানে এই যে 2 তালা 3 তালার কালাম মারা আমি গরিব এতিম গো। এই যে কোরবানি দিছেন আমার 5-7 কেজি করে গরু গোস্ত দেন। কি আসছ এই যে অ্যাক্টিং খালি মারে পুরো। এইভাবে কইলে মাংস দিব? একটা বড় লোকের বাসায় গোলশান বরানি যতটা বড় বড় উত্তরা আছে না, হ্যাঁ যাই কইতে হবো যে খালাম্মা আমরা গরিব মানুষ, হ্যাঁ এই কোরবানিতে গোস্ত খাইছি, আগামী কোরবানিতে আবার খামু। আমরা কোরবানি ছাড়া গরুর গোস্তের যে দাম 800 টাকা কেজি, আমার কেনার সামর্থ্য নাই। কোরবানি আইলে আপনার বাসায় চায়া থাকি 2-1 টুকরা দেন, এটা পাক করে খাই, আবার যদি কোনোদিন কোরবানিতে বাঁচতে থাকি আবার আবার দিবেন। এইভাবে তো খাতে জমা হ্যাঁ খাটি করে কই দেবো, কারণ পুরো 1 বছরের ভিতরে গরিব মানুষের গরু গোস্ত করে দেয় না। এই কোরবানিতে খায় 2 টুকরা, আগামী কোরবানির আশায় থাকে। আর যারা বড় লোক আছে তারা বস্তা ভরে গরু গোস্ত আনে আর খায়। ঠিক হোটেলে গেলে 300 টাকা, কোন গরিবের কুলায়? তাহলে এইটা বুঝাই কই দেবো। আচ্ছা ওস্তাদ তাইলে আমাকে এইভাবে কইলে কেজি কেজি দিব তো? কেজি কেজি না, 3 টুকরা 4 টুকরা দিলে 20 বাসায় 50 বাসায় 100 বাসায় যাই দিলে আচ্ছা দেখা 10 কেজি 15 কেজি হয়েছে, এটা এক জায়গায় দাঁড়াইয়া 750-800 করে বেচে লাবা। আবার আওয়ার দিন কোরবানি তো 3 দিন, 2 দিন এটা বেচবা, আওয়ার দিন যা পাবে এটা না নিজেরা খাইবা। ভালো বুদ্ধি কইছে না ওস্তাদের মাছ শেষ রাত্রে। ওস্তাদ তো ওস্তাদি। No, 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 no.